তো বন্ধুরা, আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা কেউ স্কিপ করবেন না, ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন। তো আগে একটু আমি গুরু প্রণাম করে নিই। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মিন শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মিন শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো এবার আমি ভিডিওতে প্রবেশ করছি। আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে আমরা সাধনা করতে গেলে নিজেদেরকে কিভাবে তৈরি করব। তো পয়েন্ট করে করে আমি বলবো। তো এক নম্বর হচ্ছে জীবনের চরম আমাদের লক্ষ্য কি? সাধন করা, সাধন ভজন করা। এটাই লক্ষ্য হওয়া উচিত আমাদের। আনুষঙ্গিক হ্যাঁ, বিভিন্ন কাজকর্ম বা শিক্ষায় দীক্ষায় শিক্ষিত হওয়া, এগুলো ঠিক আছে, এগুলো আনুষঙ্গিক, এগুলো তো লাগবেই। প্লাস তার সঙ্গে সঙ্গে আমাদের কী করতে হবে? সাধনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ যার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তো সেইটা আমাদের ভুললে হবে না। আমরা যা কিছুই করি না কেন এখানে এসে আমাদের সাধন ভজন কিন্তু করতে হবে। না হলে আমরা তো অনিত্য, আমরা তো কিছুদিন পরে দেহ ছেড়ে বেরিয়ে যেতে হবে আমাদের, না? একটা সময়ের পর আমরা প্রত্যেকে কিছু না কিছু টাইম হাতে করে নিয়ে এসেছি। সেই টাইমটুকুর মধ্যে আমরা যতটা যা কিছু পারবো ততটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেহ ছেড়ে বেরিয়ে যেতে হবে আমাদের। সেই জন্য আমাদের কী করতে হবে? সাধন ভজনটার দিকে দৃষ্টি রাখতে হবে। এটাকে ছাড়লে হবে না। সাধন ভজন বলতে আমরা নিজেকে আগে জানবো, নিজেকে আগে চিনব। আগে নিজেকে চিনলে তবেই সব কিছু চেনা হবে, ঈশ্বরকেও পাওয়া যাবে, লাভ করা যাবে। তার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা পুজো না করলেও চলবে, পুজো করার প্রয়োজনীয়তা নেই। তো সেটাই হচ্ছে আমাদের তাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, আমাদের সাধনা। তো আমরা এই দেহটা কেন ধারণ করেছি? আমরা দেহটা ধারণ করেছি বিরাট শিক্ষিত হব, বিরাট সুনাম হবে, বিরাট টাকা পয়সা অর্জন করবো, এটার জন্য কিন্তু না। হ্যাঁ, আমরা এই দেহ ধারণ করেছি ভগবানকে লাভ করার জন্য। তো সেটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের জীবনের চরম সার্থকতা আসবে, অর্থাৎ আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। না হলে এই দেহ ধারণের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি? সংকল্প করতে হবে আমাদের। যে কোনো কিছু নিয়ে আমরা যেটা নিয়ে এগোতে চাই সেটাতে আমাদের সংকল্প করতে হবে। সংকল্প কি করে? মানুষকে সর্বদা তার লক্ষ্যের দিকে নিয়ে যায় আর জীবন সাধনায় বতী রাখে। যাহার জীবনে একটা মহৎ আদর্শ আছে, আদর্শ সাধনার সুদৃঢ় সংকল্প আছে, তাহার জীবন ততই উন্নত হয়। সংকল্প না থাকলে কি হবে? মানুষের জীবনে কোনো আর্ট আসে না, আর আর্ট যদি না আসে জীবনের কোনো উন্নতিও হবে না। মানে আমি যদি সংকল্প করি আমি এটা করবই, তাহলে কি হবে? আমি ঠিক যেন তেন প্রকারে সেটা করার চেষ্টা করব। সেটাকে বলছে আর্ট। সেই আর্ট যদি না আসে, মানে আর্ট নয় আর্ট, মানে দৃঢ়ভাবে ধরার যে প্রচেষ্টা, আর্ট যদি না আসে তার জীবনে কোনো উন্নতি হয় না। তাই বলছে ভেতরের সংকল্প যত তীব্র হবে সাধনায় আর্টও তত বেশি হবে, আর আর্ট যত বেশি হবে জীবনে উন্নতিও তত দ্রুত হবে। এটা হচ্ছে 2 নম্বর। সংকল্প আমাদের করে এগোতে হবে। 3 নম্বর কি? খুব মনের জোর চাই। যাহা সত্য বলিয়া জানিব তাহা সকল সময়ই ধরিয়া থাকবো। আমরা যখন যেটাকে জানবো যেটা সত্য, তো সেই সত্যটাকে আঁকড়ে ধরে থাকতে হবে, সেটাকে ছাড়লে হবে না কোনো অবস্থাতে। পৃথিবীশুদ্ধ লোকও যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তথাপিও আমি সেই সত্যকে কখনো ছাড়বো না। তো সেইভাবে আমাদের কিন্তু সেই মনের জোরটা চাই, যা আমি এটাকে কিন্তু সত্য বলে জেনেছি যখন, তখন আমি এটাকে কখনোই ছাড়বো না। আর কি করতে হবে? আর হলো ত্যাগই হলো জীবনের মূল মন্ত্র। ঠিক আছে? তো ত্যাগ করতেও আমাদের শিখতে হবে। সংযমই হচ্ছে কঠোর তপস্যা, আর ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য সাধক জীবনের মূল স্তম্ভ। যে সাধকের জীবন সৌধ
এই সুদৃঢ় স্তম্ভের উপর সুপ্রতিষ্ঠিত সেই সাধক কি হবে, শত সহস্র বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা যা কিছু আসুক না কেন, সে কিন্তু সব কিছুর মধ্যেও অটল হয়ে থাকবে, অটুট থাকবে। হ্যাঁ, এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কেউ নাই যে তাহার একটা কেশও স্পর্শ করতে পারে। আর ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের সাধনায় শিথির প্রযত্ন যে সামান্য বিপদ আপদ মানে সাধারণ বাধাবিঘ্নেই সেটা মুহ্যমান হয়ে পড়ে। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, আমাদের মানে কঠোর তপস্যা সংযম করতে হবে, কঠোর তপস্যা করতে হবে। তাহলে মানে এটাই বলতে চাই, মানে যা আমরা জানলাম যে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যই হচ্ছে সাধক জীবনের মূল স্তম্ভ, এটাকে ধরে রাখতে হবে। আর কি আমাদের সবসময় নিজেদের মর্যাদা এবং স্বাতন্ত্র্য রক্ষা করে চলতে হবে। আত্মমর্যাদা বোধ ও স্বাতন্ত্র্য জ্ঞান না থাকলে জীবনে কখনো বড় হতে পারা যায় না, উন্নত হতে পারা যায় না। আত্মমর্যাদা বোধ ও স্বাতন্ত্র্য জ্ঞান মানুষকে তাহার ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের কথা স্মরণ করিয়ে দেয়। ইহারা সাধককে বহু সময় বহু বিপদের হাত হইতে অধঃপতনের কবল থেকে রক্ষা করে। আত্মমর্যাদা নাহলে কিন্তু সাধক অধঃপতিত হয়ে যেতে পারে। 5 নম্বর কি, জীবনের লক্ষ্য কি আর উদ্দেশ্য কি, কি জন্য জন্মগ্রহণ করেছি আমরা, আর কতকালই বা এখানে থাকবো, আর আমাদের গন্তব্যস্থল কোথায়, গন্তব্যস্থলটা কোথায় আমাদের, আর গন্তব্যস্থলে আমাদের পৌঁছাতে হলে কিভাবে জীবনযাপন করতে হবে প্রভৃতি বিষয়ে বিচার করিয়া জীবনের লক্ষ্য স্থির করিয়া ফেলিবে। এই এতগুলো চিন্তা করে আমাদের জীবনের লক্ষ্য কি সেটাকে জেনে মানে আমাদেরকে স্থির করতে হবে, তাহলে আমাদের এটা করতে হবে। লক্ষ্য স্থির হলে প্রতিদিন বিচারের দ্বারা তাহাকে আরও দৃঢ় করিবে, যাহাতে কোনো বিরুদ্ধ ভাব আসিয়া বিচলিত করিতে না পারে। তাহা হলে জীবনের উন্নতি খুব দ্রুততর হইতে থাকবে। মানে প্রথমে আমরা জীবনের লক্ষ্যটা কি জেনে নেব, উদ্দেশ্য কি, আর আমরা কেন এই জন্মগ্রহণ করেছি পৃথিবীতে, ভগবত সাধন করার জন্যই তো। তো জীবনকে আমাদের ভগবতমুখী করতে হবে। আমরা যত কিছুই করি, শিক্ষা দীক্ষা যা কিছুই করি না, করে উচ্চশিক্ষিত হয়ে যাই করি, আমাদের কিন্তু লক্ষ্য একটাই থাকবে যে ভগবানকে ছাড়বো না, ভগবানকে সঙ্গে নিয়ে আমরা সব কিছু করবো। এইটা যদি করতে পারি তাহলে আমাদের জীবনে উন্নতি খুব তাড়াতাড়ি হবে। আর কি 6 নম্বর হচ্ছে আলস্য সাধকের পরম শত্রু। সাধনার মস্ত বড় বিঘ্ন হচ্ছে আলস্য, কিছুতেই একে প্রশ্রয় দিতে নেই। আলস্য, নিদ্রা, তন্দ্রা, জড়তা, দীর্ঘসূত্রতা এগুলো একেবারে প্রশ্রয় দিলে ইহারা মানুষের শক্তি সামর্থ্য উৎসাহ উদ্যম কর্মশক্তি ধ্বংস করিয়া ফেলে। মানুষ একেবারে নির্জীব ও নিস্তেজ অসার ও অকর্মণ্য হইয়া পড়ে। আলস্য যদি করি তাহলে সাধনাটা আমরা কোনোদিনও সিদ্ধি লাভ করতে পারবো না। আমাদের কষ্ট করে আমাদের এগিয়ে যেতে হবে, সাধন ভজন করতে হবে। 7 নম্বর কি, সময়ের সদ্ব্যবহার করতে হবে আমাদের। সময়টাকে আমরা নষ্ট করলে হবে না। তো বলছে আমরা যদি বৃথা সময় নষ্ট করি তাহলে কি হবে, আমাদের সেই সময় কিন্তু যে সময় একবার চলে যায় সেই সময় আমরা কিন্তু আর ফেরত পাবো না। তাই সময়ের মূল্যবোধ থাকতে হবে। আর আমাদের কি করতে হবে, তাহলে সময়ের সদ্ব্যবহার করতে জানতে হবে, যাতে আমাদের কাজে সময়ের অভাব না হয়। আর প্রতিটি মুহূর্তকে যদি সদ্ব্যবহার করতে পারা যায় তাহলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি উন্নতি করতে পারছি। ঠিক আছে, সময়ের সদ্ব্যবহার করতে শিখতে হবে, ছাত্র জীবন থেকেই শিখতে হয়, ছোট্টবেলা থেকেই মানে এইগুলো মায়েদের বুঝিয়ে দেওয়া উচিত, বাচ্চাকে এইভাবে ট্রেনিং দেওয়া উচিত যাতে সময়টাকে সদ্ব্যবহার করতে পারে, সময় নষ্ট না করে বাচ্চা অপচয় ছোটোবেলা থেকে শিখলে তাহলে আমরা কিন্তু জীবনে একদিন বড় হতে পারবো অনেক বেশি, এবং একটু বড় হওয়ার পরে সাধন ভজন করলে সাধন ভজনে খুব তাড়াতাড়ি উন্নতি লাভ করতে পারবো। তো এটাই তাহলে আমরা জেনে নিলাম যে কিভাবে চললে আমরা সাধন ভজনে মানে এগিয়ে যেতে পারবো। আর আমাদের জীবনের লক্ষ্যটাই বা কী, কীভাবে আমরা সাধন ভজন করবো, কীভাবে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে হবে, প্রতিটা জিনিসই বলা হলো। তো আমরা আশা করি এরকমভাবে চললে আমরা একদিন সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো।
তো আজ এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।